হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। মুসিবতের সময়ে আমার মালিক বলছে, হাবিব আপনার উম্মতরে বলছি, বলে দেন যৌবন কাল এমনিতে দেয় নাই। মাওলার যৌবন কেন দিয়েছো? সিনেমা দেখার জন্য নয়। কেন বানাইছো? আল্লাহ বলে, হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক সোনালী যৌবন আমি মালিকের ইবাদতে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহর ওয়াদা হাসরের ময়দানে বেজ্জতি করব না। আপনি মনে করবেন আমাদের জীবন অনেক বড়, এটা মনে করতে পারেন। আপনি মনে করবেন, হায় আমি 40 বছর দুনিয়াতে থাকবো, আমি 50 বছর দুনিয়াতে থাকবো, আমি 60 বছর দুনিয়াতে থাকবো। একটু আকাম কুকাম যেগুলো সমাজ পছন্দ করে না সেগুলো একটু করি না, আমার বাবা পছন্দ করে না। আমি ফেসবুক সবসময় ইউজ করি, কিন্তু আমি মনে করছি সময় তো আমার অনেক, একটু ফেসবুকে অশ্লীল ভিডিও দেখি, সমস্যা কি? আমরা মনে করছি আমাদের সময় অনেক। একজন মানুষ বেশি বাঁচলে 60 বছর বাঁচে, তার চেয়ে বেশি আছে। বেশি হলে এগুলা বোনাস বলি আর কি, মানে 70-80 হলে 100 জনে একজন পাওয়া যায়, 200 জনে 2 জন পাওয়া যায়। কিন্তু সচরাচর মানুষ 50-60-এর ভিতরে কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। এখন আপনি চোখ বন্ধ করে দেখলেন আমার 60 বছর বয়স, এখানে একটু গভীরভাবে খেয়াল করেন, একজন মানুষ 10 বছরেও মারা যাচ্ছে, 20 বছরেও মারা যাচ্ছে। এগুলো আমি হিসাব করছি না, গড়ে আমি 60 বছর ধরলাম। 60 বছরে ডেলি আমরা 8 ঘন্টা ঘুমাই না? 8 ঘন্টা ঘুমায়। তো 8 ঘন্টা করে যদি মাইনাস করেন, 60 বছরের মধ্যে 20 বছর আপনার আমার শুধু ঘুমের ভিতরে চলে গেছে। কিসের ভিতরে? আর আছে কয় বছর? 40 বছর। দুনিয়াতে পাইলেন 60 বছর, 60 বছরের মধ্যে 8 ঘন্টা ঘুম, এই ঘুমের মধ্যে 20 বছর চলে গেছে। এখানে ওয়াশরুম আছে, বাথরুম আছে, খাওয়া দাওয়া আছে, অজু আছে, গোসল আছে। এই খাওয়া দাওয়া গোসল এগুলোতে মানুষের কমপক্ষে 10টা বছর চলে যাচ্ছে। কয় বছর? সকালের নাস্তা আছে, 10টায় 11টায় চা আছে, দুপুরে খাবার আছে, বিকেলে আবার নাস্তা আছে, রাত্রে আবার খাবার আছে, ডেলি একবার গোসল আছে। এরকম বাথরুমে 3-4 বার যেতে হয়। যদি এরকম হিসাব করেন, 10 বছর জীবন থেকে খাওয়া দাওয়া, গোসল, ওয়াশরুম, বাথরুম এগুলাতে চলে গেছে। আর আছে কয় বছর? 30 বছর। এই 30 বছরের মধ্যে আপনি না বালেক, কিছুই বুঝেন না, সেটা যদি হিসাব করেন 10-12 বছর ধরেন, 10 বছর চলে গেছে, আছে কত বছর? 20 বছর। তো জীবন কত? 20 বছর। এই 20 বছরের ভিতর পড়ালেখা আছে, মানুষও আছে, চাকরি আছে, ব্যবসা আছে। আর আমি 20 বছর বয়সে দাঁড়ায়া ওই জানালার পাশে, দেওয়ালের পাশে মোবাইলের টাইমলাইন একটা ঘুরাইতে যে মাত্র 10-20 বছর আমার সময়, এই 10-20 বছর সময় আমি ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোর মধ্যে কাটাই দিচ্ছি। আছে কি আমার জীবনে? আমার জীবনে আছে কি? আমি আল্লাহকে কি বলবো? আল্লাহ আপনার হিসাব তো নিবে। আপনি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি যখন কবরে প্রশ্নে পাশ করবেন, আপনাকে আল্লাহর সামনে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা যৌবন কালটা কোন জায়গায় খরচ করছস? কোন কাল? শিশুকাল না, মুরব্বীকাল না, বৃদ্ধকাল আর শিশুকাল পরে। আগে আল্লাহ বলবে শাবাব, যেটা আমি যৌবন কাল দিছি, এটা কোন জায়গায় খরচ হয়েছে? এখন আমরা যেই যৌবন কাল ইউজ করছি, এটা কখনো মোবাইলে, কখনো গেমসে, কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো চায়ের দোকানে, কখনো রাস্তায়, কখনো টিকটক ভিডিওর মধ্যেই চলে গেছে। এই যৌবন, যেই যৌবন আল্লাহ আমাদেরকে দিয়েছে কেন জানেন? আল্লাহর হাবিব বলছেন কাল হাসরের ময়দান, এটা সোজা কথা নয়। দুনিয়াটা তো সূর্য উঠছে সূর্যের নিয়মে, চাঁদ উঠছে চাঁদের নিয়মে, তুফান হচ্ছে 5 দিন পর সব ঠিকঠাক, বন্যা হচ্ছে 2 দিন পর সব ঠিকঠাক। কিন্তু আমার মালিক বলছেন, হাবিব উম্মতকে বলেন, কিয়ামতটা আল কারিয়াতু মাল কারিয়া, এটা বড় ভয়ঙ্কর হবে, বড় বিপদ হবে। কেমন বিপদ? আজকে আমি ডাক দিলে আপনি আমার বিপদে আসবেন, আমি আপনার বিপদে যাব।
কেউ না কারো বিপদে আমরা হাঁটবো, কিন্তু হাসুরের ময়দানে বাবা ছেলে থেকে দূরে সরে যাবে, মা মেয়ে থেকে দূরে সরে যাবে। কিসের বন্ধু? যেই বন্ধুর কারণে রাতভর আমি আড্ডাবাজির মধ্যে আছি, বন্ধু আমাকে বলবে লা আদরি, তোকে তো আমি নিজে চিনিও না, সেটা বলে সে সরে যাবে। যখন চতুর্দিক থেকে সরে যাবে, মালিক বলছে আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, সূর্য নিচের দিকে আসতে থাকবে, জমিন আর মাটি থাকবে না, তা তামা হয়ে যাবে। উপরেও গরম, নিচেও গরম। সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, নিচের গরমে রক্ত সিদ্ধ হবে। এমন মুসিবতের সময়ে আমার মালিক বলছে, হাবিব আপনার উম্মতরে বলছি, বলে দেন যৌবন কাল এমনিতে দেয় নাই। মাওলার যৌবন কেন দিয়েছো? যে সিনেমা দেখার জন্য নয়, নাটক দেখার জন্য নয়, ফেসবুক দেখার জন্য নয়, কোথাও রাস্তায় দাঁড়িয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দেওয়ার জন্য তারা বানায় নাই। কেন বানাইছো? আল্লাহ বলে, হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদত রাব্বিহি, যেই যুবক তার সোনালী যৌবন অমুক তমুকের পিছনে না ঘুরে, ফেসবুক ইউটিউবের পিছনে না ঘুরে, আর এমনিতে রাস্তা ঘাটে চায়ের দোকানে আড্ডাবাজি না করে, এই সোনালী যৌবন আমি মালিকের ইবাদতে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহর ওয়াদা হাসরের ময়দানে বেজ্জতি করব না। ওই যুবকরে ধরে আমি আল্লাহ আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেব।